আচ্ছা, তো আমরা ওইদিন হচ্ছে কাজ করেছিলাম হচ্ছে পেজ থেকে নিউ পেজে গেলাম। হ্যাঁ, নিউ পেজ থেকে আমরা সম্ভবত হচ্ছে ব্লক এডিটরের ক্লাস এই টুকটাক কাজগুলো দেখছিলাম সম্ভবত, তাই না? জি ভাইয়া। আজকে আমরা হচ্ছে ক্লাসিক এডিটরের কাজ দেখব। তো ক্লাসিক এডিটরের কাজ দেখার জন্য ফার্স্ট আমাদেরকে হচ্ছে প্লাগইনে যেতে হবে। প্লাগইন থেকে হচ্ছে নিউ প্লাগইন, অর্থাৎ নতুন একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। হ্যাঁ, তো এইখানে আপনি দেখবেন যে ফার্স্টই পেয়ে যাবেন, আর যদি না পান আপনি এখানে লিখবেন ক্লাসিক এডিটর। এখানে এই যে যে নামটা আছে না, হুবহু ঠিক ওই নামটাই টাইপ করবেন, তারপরে এটা চলে আসবে। আসলে আপনি এখানে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, আমার এখানে করা আছে, এই জন্য আমি আর করছি না। জি ভাই। এরপরে আপনি হয়ে গেলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ইনস্টল প্লাগইন। হ্যাঁ, তো এখান থেকে আপনি যাবেন কোথায়? এই যে ক্লাসিক এডিটর, এটা আপনার কি আছে, ডিঅ্যাক্টিভেট করার জন্য বলতেছে, তার মানে আপনার এটা অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ জি। অ্যাক্টিভ করা আছে। তো নাও আপনি কি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে আপনি এখানে দেখবেন যে ডিফল্ট এডিটর ফর অল ইউজার্স, মানে যখন যে ইউজারই আপনার আপনার সাইটে প্রবেশ করবে, সে ডিফল্ট এডিটর হিসেবে কোনটাকে চুজ করবে, ব্লক এডিটর নাকি ক্লাসিক এডিটর? আমরা এখন থেকে ইউজ করবো হচ্ছে কোনটা, ক্লাসিক এডিটর। তো আমরা ক্লাসিক। বাই ডিফল্ট হচ্ছে ক্লাসিক এডিটর সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। জি ভাইয়া। আচ্ছা, এরপর আবার যাবেন হচ্ছে অ্যাড নিউতে গিয়ে নতুন একটা হচ্ছে প্লাগইন ইনস্টল করবেন, নাম হচ্ছে সিডপ্রড, SEED। তারপর হচ্ছে আহ, এরপরে FROD সিডপ্রডটা হচ্ছে খুবই উম, জনপ্রিয় একটি প্লাগইন। সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য খুবই সুন্দর একটা প্লাগইন। হ্যাঁ, আমরা শুধুমাত্র সিড লিখছি। আচ্ছা, আমরা প্রডও লিখি, একসাথে লিখে সিড প্রড। দেখছেন, দুইটা আলাদা করে দেওয়ার কারণে পাই নাই। ঠিক আছে, একসাথে দেওয়ার কারণে পাইছে। এই যে সিড প্রড, ঠিক আছে, প্রায় 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, আর 4246টা কি আছে, 5 স্টার রিভিউ আছে। আমি অলরেডি অ্যাক্টিভ করে রেখেছি, আপনি এটা ইনস্টল করবেন, তারপর কি করবেন, অ্যাক্টিভ করবেন। ওকে, তা আমরা হচ্ছে আবার চলে আসলাম হচ্ছে ইনস্টল প্লাগইন। এখানে আমরা দেখেন এই যে ক্লাসিক এডিটর ডিঅ্যাক্টিভেট করার জন্য বলতেছে, তারপরে কামিং সুন পেজ মেনটেনেন্স মোড ল্যান্ডিং পেজেস বাই সিড প্রড। তার মানে এই প্লাগইনটা এখনো কি অবস্থায় আছে, অ্যাক্টিভ করা অবস্থায় আছে। তো আমরা এখানে সেট আপে ক্লিক করলাম, দেখি আমাদের এখানে কোনো এজেন্সিয়াল কোনো সেট আপ করার প্রয়োজন হয় কিনা, আমরা এটা একটু দেখবো। ঠিক আছে, তো এখানে বলতেছে আপনার যে এখানে আপনি সেটআপ মোড বলতে আপনি এখানে কোনো কাজ করবেন কিনা, আপনি কি কামিং সুন মোড করবেন নাকি মেনটেনেন্স মোড করবেন। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যখন আপনি একটা ওয়েবসাইটের কাজ শুরু করবেন, হ্যাঁ, তো যখন একটা ওয়েবসাইটের কাজ শুরু করবেন তখন ওই অবস্থাতে ওয়েবসাইটটাকে আপনি কি হিসেবে শো করবেন, অবশ্যই কামিং সুন অথবা মেনটেনেন্স মোড, মানে আমার ওয়েবসাইটটা মেনটেনেন্স অবস্থায় আছে, কাজ শেষ হয়ে গেলে আমি আমার ওয়েবসাইট কি ফুল ভিজিবল করব। এখন আমার ওয়েবসাইটে যে টুকটাক কাজ হচ্ছে এগুলো আমি ইউজারকে দেখাবো না। কথাটা বুঝছেন? বলতেছে আমার যে আনমিউট মিউট করা এটা আমার খেয়াল নাই। ও আচ্ছা আচ্ছা, না একটু ওই যে সাউন্ড করবেন সাথে সাথে, নাহলে তো আমি তো বুঝবো না আপনি আছেন কিনা। তো জি এটা ভাই। হলো মেইনটেনেন্স মোড। এরপর আপনি ইউজ করতে পারেন কামিং সুন মোড, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা রেডি হচ্ছে, মানে আপনি তাদেরকে, যখন কেউ আপনার ওয়েবসাইটে ঢুকবে সে দেখবে যে কামিং সুন, মানে ওয়েবসাইটটা খুব শীঘ্রই আসতেছে। তো এই ধরনের কিছু ফেজ আমরা কি করি, সেট করে রাখি, যাতে হচ্ছে আমাদের ইউজাররা আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিভ্রান্ত না হয়, বা কবে আসবে না আসবে এরকম একটা। হ্যাঁ, সো আমরা এখানে ফার্স্টে সেট আপ মেনটেনেন্স মোড ফেজ, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন একটা টেমপ্লেট আসছে, তো এখানে একটা না অনেকগুলো টেমপ্লেট আছে। তো এখানে দেখেন অনেকগুলো আপনাকে বলতেছে যে সাবস্ক্রাইব, মানে এই জাতীয় কিছু অপশন আপনাকে বলতেছে যে আপনি এগুলো সাবস্ক্রাইব করলে, অর্থাৎ আপনি প্রোটাতে গেলে তখন আর এই জিনিসগুলো আপনার কি হবে, শো হবে। তো এখানে দুইটা আপনাকে ফ্রি দিচ্ছে, দেখেন এখানে উপরে কিছু লেখা নেই, তার মানে এই দুইটা আপনি ইউজ করতে পারবেন। এরপরে জি ভাই। আপনাকে এখানে ব্ল্যাঙ্ক একটা ট্যাবলেট ওটা দিচ্ছে ব্ল্যাঙ্ক। আপনি,
হ্যাঁ, ব্ল্যাঙ্ক একটা দিছে, আপনি ব্ল্যাঙ্ক এটা ইউজ করে আপনি নিজের মতো করতে পারেন। তো আমরা আগে এখান থেকে একটাকে অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করে আমরা দেখি আসলে এক্স্যাক্টলি জিনিসটা আসলে কি। দেখছেন খুব সুন্দর একটা সিম্পল একটা ওয়েব পেজ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এটা সেভ করলাম। ওকে, সেভ হয়ে গেল। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের লোকাল হোস্টটাকে কপি করব। ঠিক আছে, কপি করে আমরা এই জিনিসগুলো ডিসগাস্টিং একটা জিনিস, একদম বিরক্তিকর। আমরা এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা মোড ওপেন করি, সরি ট্যাব ওপেন করি। সেখানে আমি এখান থেকে অ্যাডমিন ডট পিএইচপি ফেসটা ওপেন করে রাখি। ওইখানে আমি কি করব, আচ্ছা, আমাদের এখানে এই ফেসটা এক্স্যাক্টলি নাই, এই জন্য এই অবস্থা। আমি এখানে আমরা ওই যে আমাদের এখানে আমরা দেখি আমাদের ফেস কয়টা আছে। আচ্ছা, আমাদের এখানে ফেজ নাই। তো আমরা এখানে এক কাজ করি, আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি দেখি আমাদের মেনটেন্যান্স মোডটা আসছে কিনা। ওয়েবসাইটটা দেখতে হলে কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ যে ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারের নাম। আসছে দেখছেন আমারটা আসে নাই না? না। হুম, আসে নাই। আমাদের এই যে ওয়েবসাইটের যে ডিফল্ট পেজটা আছে ওইটা আসছে। তো আমরা দেখি অ্যাপিয়ারেন্স থেকে, সরি অ্যাপিয়ারেন্স থেকে না, সেটিং থেকে আমরা রিডিংয়ে যাই। আমরা জানি আমরা কোনো একটা ফেজকে ফ্রন্ট পেজে দিতে হলে আমাদের কি করতে হয়, অ্যাপিয়ারেন্স থেকে রিডিংয়ে গিয়ে রিডিং এ যেতে স্ট্যাটিক ফেজ থেকে এটাকে সিলেক্ট করে দিতে হয়। দেখেন এটা হচ্ছে স্যাম্পল একটা ফেজ, কিন্তু আমাদের ওই যে আমরা যেটা নিয়ে এখন যে টেস্ট ফেজটা কাজ করতেছি ওটা ওটা এখনো আসে নাই। তো আমরা এখানে ক্লিক করি, এখানে সেভে এখান থেকে কি করব, পাবলিশে ক্লিক করব, সি লাইভ পেজ। ওকে, ওকে আসছে। তো আমরা এখানে আবার যাই, আমাদের শুধুমাত্র এখানে দেখি আমাদের এটা আসছে কিনা। আসে নাই, দেখছেন? তো আমরা এটাকে আবার একটা রিলোড দিই, দেখি আমাদের ওই যে লাইভ পেজটা আসছে কিনা এক্স্যাক্টলি। এখানে ক্লিক করলাম, আসে নাই। তার মানে আমাদের এখানে লাইভ দেখাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, লাইভ দেখাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি ফেজটা আমাদের ইয়েতে আসতেছে না। হুম, আচ্ছা, তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হই না, আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা দেখি ফেজে, ফেজে ক্লিক করি। স্যাম্পল পেজ আমাদের এটা আসে নাই, এখানে এখানে আসে নাই। তো আমরা এখানে সিটপড ফ্রেজে দেখি, সিটপড, আচ্ছা, এখানে আমি এখানে আমাদের মেনটেন্যান্স মোড বা এখানে এই জাতীয় ফেজগুলো আসে না, কিন্তু আহ, আমার এখানে সামনে একটু কাজ করতে হবে। আচ্ছা, আমাদের এখানে ডিজাইন মোডে ছিল। হ্যাঁ, তো এখানে কানেক্ট মোডে দেখেন, এখানে এই জিনিসগুলো একটু দেখতেছি, আমরা পরে এগুলো বিস্তারিত দেখবো। আমাদের জাস্ট এখন ফেজটাকে কি করতে হবে, লাইভে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের যে মূল যে সাইটটা আছে ওই সাইটে ফেজে নিয়ে আসতে হবে। এগুলো সবগুলো হচ্ছে প্রো ফিচার, আপনি যদি প্রোটা কিনে নেন তাহলে এই সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমরা ফেজ সেটিংসে গেলাম, ফেজ সেটিংয়ে গিয়ে আমরা ফেজের আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে মেইনটেনেন্স মেইনটেনেন্স মোড। ওকে, তো এটা পাবলিশ অবস্থায় আছে। তারপর হচ্ছে সিটপ্রড লিঙ্ক, আমরা কি করব, শো করাবো না সিটপ্রড লিঙ্কটা। লিংক আইসোলেশন মোডটা থাকুক অ্যাক্টিভ। তারপর রিডাইরেক্ট মোড লাগবে না আমাদের, চুজ টেমপ্লেট এটাও লাগতেছে না। ওকে, তারপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলে দেখি, এটা আমাদের এসইও, সরি প্রোটা, এরপরে এসইও টাইটেল, এগুলো আমরা পরে দেখাবো। হ্যাঁ, এগুলো এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই, মানে এই যে ফেজটা বানাচ্ছি সেটা এসইওর কনসেপ্ট ইউজ করবো কিনা। সরি, পাবলিশ ছিল, আমি আবার আনপাবলিশ করে দিছি। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে আমাদের লোকাল হোস্টে যাই। কোথায় আছে, এখানে আছে না, নাকি এখানে? সবগুলা তো সেম। ওকেই, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে ফেজে ক্লিক করি। Holy shit.
তো এখানে একটা জিনিস এখন দেখেন এই যে কি এটা কি অবস্থা আছে, ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এখানে সবগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ করা আছে। এটা হচ্ছে আপগ্রেড টু প্রো, এটা আপগ্রেড টু প্রো, কিন্তু এই দুইটা জিনিস আমরা এই দুইটা জিনিসকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই দুইটাকে এই জিনিসকে ইউজ করতে হলে ফার্স্ট টাইম আমাদেরকে কি করতে হবে, অ্যাড এ নিউ ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারবো, তবে এই টেমপ্লেটগুলো ফ্রি যেগুলো দেওয়া আছে আমাদেরকে, সেই টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে পারবো, এই দুইটা যে কোনো একটা। আর নয়তো আমাদেরকে ব্ল্যাঙ্ক কি করতে হবে, তৈরি করে নিতে হবে। এরপরে এখানে কামিং সুনে ট্যাগে ক্লিক করেন, এটা ক্লিক করলে এখানে কামিং সুনের যে ব্যাপারগুলো আছে সেগুলো চলে আসবে। এরপরে আপনি মেনটেন্যান্স মোডটা একটু আগে দেখাইলাম। এরপরে হচ্ছে 404 এরর যদি নিয়ে কাজ করতে চান, তারপরে সেলস, এখানে শুধু এটা আপনি ফ্রিতে পাচ্ছেন। তারপরে ওয়েবিনার, ঠিক আছে, তারপরে হচ্ছে লিড স্কুইজ, ঠিক আছে, এরপরে থ্যাংক ইউ লগ ইন, হ্যাঁ, সামথিং সামথিং লাইক দ্যাট। তো আমরা এখানে মেনটেন্যান্স এটার মতোই, তো এখানে আমরা কি করলাম, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, ধরেন সিলেক্ট করার পর আমরা এটা হচ্ছে কি একটু আগে আমরা মেনটেন্যান্স মোড দিয়েছিলাম, মেনটেন্যান্স, হ্যাঁ, শুধু মেনটেন্যান্স লিখলাম, সেভ অ্যান্ড স্টার্ট এডিটিং দ্য পেজ। তো আপনি এটা বেসিক যে ডিজাইনটা সেটা আছে, হ্যাঁ, আপনি চাইলে এটার পরেও কি করতে পারেন, এটার ভিতরে আপনি চাইলে কিছু কাজ করতে পারেন। মোটামুটি সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা কাজ করা আছে, হ্যাঁ, এই যে আমরা এগুলো পরে দেখবো। তো আমরা এটা কি করলাম, এখানে সেভে ক্লিক করলাম, আমাদের এই পেজটা এখন সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে পাবলিশ করতে চান, মানে এটাকে পেজ আকারে যদি ইউজ করতে চান, তাহলে এখানে আপনি কি করবেন, পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ ক্লিক করার পরে আপনার সাইটটা কি হবে, পাবলিশে ক্লিক করার পর আপনার সাইটটা এখন ভিজিবল হবে। নাও আপনি কি করেন, আপনি আপনার ড্যাশবোর্ডে যান, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে এগুলো কেটে দিই। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে টেস্ট থেকে কোথায় যাচ্ছি, ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যাব হচ্ছে আমাদের ফেজে আসছে কিনা, আমরা দেখি আমাদের টোটাল ফেজের সাথে যোগ হয়েছে কিনা। দেখেন আগেরটা ছিল মেনটেন্যান্স মোড, এটা হচ্ছে মেনটেন্যান্স, হ্যাঁ। নাও তাহলে আমরা জি কি ভাই। করতে পারবো, এখন আমরা আমাদের ফ্রন্ট পেজ হিসেবে এই দুইটা যে কোনো একটাকে ইউজ করবো। তো আমরা ফ্রন্ট পেজ সিলেক্ট করার জন্য আমরা যাবো অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, সরি, সেটিংস থেকে হচ্ছে আমরা রিডিংয়ে যাবো, হ্যাঁ। জি ভাই। আমরা সেটিংসে ক্লিক করে রিডিংয়ে আসলাম, স্ট্যাটিক পেজ, এখান থেকে আমরা দিব হচ্ছে এখন যেটা করছি মেনটেন্যান্স মোড, হ্যাঁ। এরপর আমরা কি করব, সেভ চেঞ্জেস, ওকে। তো এবার হচ্ছে আমরা আমাদের বাকি ইউআরএলগুলো ফেলে দিই, আমরা জাস্ট এটাকে এন্টার দিয়ে দিব। এখন আমাদের মেনটেন্যান্স মোডের পেজটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে। জি ভাই। জি। এখন কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, সে পাবে কি, উই আর ডাউন নাও, উই আর ডাউন ফর মেনটেন্যান্স, মানে সাইটটি ডাউন হয়ে গেছে, এখন এটা মেনটেন্যান্স হচ্ছে। আপনি কন্ট্যাক্ট করতে চান, তাহলে কন্ট্যাক্ট আসে ক্লিক করেন। আমরা চাইলে এখানে আমাদের কন্ট্যাক্ট আসের কি একটা ফাইল ইনক্লুড করে দিতে পারি, জাস্ট এটা একটা কি টেমপ্লেট, দ্যাটস ওয়াই এটার কন্ট্যাক্ট পেজের কাজটা করা হয় নাই, বুঝতে পারছেন। এখানে জাস্ট ইমেইলের অপশনটা চলে আসবে, আপনি মেইল করে দিতে পারবেন, ওকে। জি। মানে ২ ক্লিকে আপনার খুব সুন্দর ছোটখাটো একটা পেজ তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? জি আচ্ছা, তো ভাই। এইটা আমাদের মূল উদ্দেশ্য না। আমরা আসলে সিপ্রড দেখাতে গিয়ে, মানে সিপ্রডের কথা বলতে গিয়ে আমরা কি করে ফেললাম? এগুলাতে চলে আসছি। কিন্তু আমরা আসলে কাজ করব হচ্ছে আপনার ক্লাসিক এডিটরটা আমরা একটু দেখব। আমরা এড নিউ পেজ, এখানে আমরা লিখব হচ্ছে ক্লাসিক, ক্লাসিক এডিটর, তো এই জন্য আমরা লিখবো হচ্ছে ক্লাসিক। এরপরে আপনি এই যে এখানে এডিট উইথ সিপ্রড, এখানে ক্লিক করলে সিপ্রডের ইয়েটা চলে আসবে। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসিক এডিটরের মোড, ওকে। জি ভাই। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ক্লাসিক এডিটরের মোড। তো ক্লাসিক এডিটরে আপনি কিছুটা হচ্ছে গিয়ে আপনি ওই যে কোডিং রিলেটেড যেমন একটা জিনিস খেয়াল করেন, আমরা এক কাজ করি, আমরা বাইরে থেকে যে কোনো একটা জিনিস সার্চ দিই, হ্যাঁ, ক্লাসিক এডিটর, ওকে। তো দেখেন এখানে ক্লাসিক এডিটর দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু টেক্সট নিব আর কি, এই টেক্সটটা নিলাম, ওকে। নিয়ে আমরা কোথায় জি যাবো, ভাই। আমাদের ক্লাসিক এডিটর এখানে পেস্ট করে দেব, এন্টার দিলাম, তো এখানে পেস্ট করার পরে আমরা এখানে একটা জিনিস লিখলাম,
সরি, ওয়েলকাম টু ক্লাসিক এডিটর অথবা ক্লাসিক এডিটর। ওকে, তো আমরা এটা ফুল সিলেক্ট করলাম কি দিয়ে, শিফট প্লাস লেফট অ্যারো করে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হেডিং 1, না অনেক বড় হয়ে গেছে, আমরা হেডিং 2 দিই। ওকে, ওয়েলকাম টু ক্লাসিক এডিটর। আমরা এখন এখানে নিচেতে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিব, দেখি এখানে কোনো হরিজন্টাল লাইন আছে কি না। আছে হরিজন্টাল লাইন, প্রেস করলাম, চলে আসছে। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তো এটা গেল। এখন আপনি এখানে দেখেন এটা হলো ভিজুয়াল মোডে আছে। হ্যাঁ, ভিজুয়াল মোডে আছে। তো আপনি এখানে টেক্সটে ক্লিক করেন, কি হয়ে গেছে দেখেন, ওয়েলকাম টু ক্লাসিক এডিটর কিসে চলে আসছে, H2 ট্যাগে। ওয়েলকাম টু ক্লাসিক এডিটর কিসে চলে আসছে, H2 ট্যাগের ভিতর। তার মানে এটা কি, এটা এখন একটা ইয়ে হয়ে গেছে, আপনার একটা এডিটর হয়ে গেছে। আর সেটা হচ্ছে আমরা যে সিএসএস এর কোডগুলো করি, ওইরকম ওইরকম কোডের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? জি আচ্ছা, আমার ফ্রেন্ড এটা আপনার নক দিছে, দেখি সে কি আসলে কি বললো, সে কি আছে কিনা, আসবে কিনা। আচ্ছা, তো এখন ধরেন আপনি কি করবেন এখানে, আপনি এখান থেকে ধরেন হচ্ছে এখানে আপনি লিখলেন যে আপনি এখানে একটা লিঙ্ক করবেন। হ্যাঁ, লিঙ্ক করবেন কিরকম, ধরেন গো টু স্যাম্পল পেজ, মানে স্যাম্পল পেজ মানে হচ্ছে এটা আমরা যেটা তৈরি করে রাখছি, বুঝতে পারছেন? ওই যে স্যাম্পল, সরি আমরা করি নাই, এটা বাই ডিফল্ট আমাদের এখানে আছে। তো আমরা এখানে কি করব, লিঙ্কে এই লেখাগুলো সিলেক্ট করে আমরা কি করব, লিঙ্কে ক্লিক করবো। এই যে লিঙ্ক ক্লিক টেক্সট করব। হচ্ছে গো টু স্যাম্পল পেজ। তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের লোকাল হোস্টে যাইতে হবে, গিয়ে আমাদের স্যাম্পল পেজ যেটা আছে ওটার লিঙ্কটা আমাদেরকে নিতে হবে। তো ওটার লিঙ্কটা নিতে হলে আপনার কি করতে হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে, ড্যাশবোর্ড থেকে পেজে যাইতে হবে, কারণ আপনার ওইটা পেজটা কোথায় আছে, জি আপনার স্যার। এটা আছে হচ্ছে কোথায়, পেজের ভিতরে। ওকে, এই যে স্যাম্পল পেজ, আপনি এটা কি করতে হবে, ভিউ করতে হবে। অনেকভাবে আপনি এটা নিতে পারবেন। আচ্ছা, এই যে চলে আসছে। হ্যাঁ, তো আপনি এটা কপি করেন, লিঙ্কটা কপি করেন, অ্যাড নিউতে যান, এখানে ইউআরএল এর জায়গায় এটা পেস্ট করে দেন, বুঝতে পারছেন? কারণ জি স্যার। আপনার এই যে গো টু স্যাম্পল পেজ, এটাতে সে ক্লিক করবে, ক্লিক করার পর সে যাবে কোথায়, ও যাবে হচ্ছে ওই যে ইউআরএলটা ধরে যাবে, সেই ইউআরএলটা আপনাকে এখানে কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট আরেকটা করে দিতে অপশন হবে। আছে, দেখেন এই যে এটা এখানে আছে, এখানে আছে, আপনি কিন্তু দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করেন, মেনটেন্যান্স মোডে ক্লিক করেন, অ্যাড লিঙ্ক। ওকে, আপনি পাবলিশে ক্লিক করেন, জি চলে ভাই, আসছে। লিঙ্ক হ্যাঁ, চলে এসেছে। এই যে ভিউ এবার ভিউ পেজে ক্লিক করেন, দেখছেন ক্লাসিক, ওইটা ওই যে ইয়ার ফেজের নামটা, ফেজের টাইটেলটা। হ্যাঁ, এটা আমাদের সেটিং এভাবে দেয়া, অর্থাৎ ফেজের টাইটেল শো করার সেটিংটা দেয়া আছে, এই জন্য এটা শো করছে। এরপরে হচ্ছে ওয়েলকাম টু ক্লাসিক এডিটর, এরপর আমাদের ছোটোখাটো একটা প্যারাগ্রাফ আসছে, তারপর ওই যে আমাদের লিঙ্কটা যেটা আমরা শেয়ার করছি, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর সে কোথায় নিয়ে আসছে, ওই যে মেনটেন্যান্স মোডের যে মেইনটেনেন্স মোড। পেজটা আছে ওইটাতে নিয়ে আসছে। ওকে, ক্লিয়ার? জি ভাই। আমরা ব্যাকে যাচ্ছি। তো এখানে এইভাবে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ছোটোখাটো আপনার, মোটামুটি ছোটোখাটো না, আপনি এখানে অনেক কাজ করতে পারবেন। কাজ করে করে কি করবেন, এই আমরা একটা স্যাম্পল দেখাই, যেমন ধরেন আমরা এই কে আমরা একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম হচ্ছে হেডিং। ওকে, আমরা এটা আপডেট জি করি, ভাই। আপডেট করে আমরা এই যে ক্লাসটির নামটাকে আমরা কপি করে নিই, আমরা এই হেডিংটাকে কাজ করব। তো এটা কাজ করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের যে এক্সটার্নাল সিএসএস ওই অপশনটাতে যাইতে হবে, বুঝতে পারছেন? তো এটা পাবেন হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের থেকে একদম লাস্টের নিচে হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, এখানে আপনি পাবেন, আপনি আপনার সিএসএস করার জন্য বা এক্সটার্নাল কোডগুলো লেখার জন্য আপনি এখানে অপশন পাবেন। ওকে,
তো আমরা ক্লাস ডিক্লেয়ারের জন্য কি দিই ডট, তারপর আমাদের এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখানে দিলাম হচ্ছে ফন্ট ফন্ট সাইজ। ফন্ট সাইজ না, আমরা হচ্ছে ফন্ট ওয়েট দিব। ডব্লিউ সরি ওয়েট আসছে, হ্যাঁ। ফন্ট ওয়েট দিব কত, ধরেন হচ্ছে 800 দিব, হ্যাঁ। তারপরে হচ্ছে কালার, ফন্টের কালার, হ্যাঁ। ফন্টের কালার দিব হচ্ছে আমরা টমেটো। ওকে, আপাতত সিম্পল আমরা এই দুইটা কাজ করে দেখি, হ্যাঁ। তো আমাদের ফেজটার নাম কি ছিল? লোকাল হোস্ট ফার্স্ট ডাব্লিউ না না, ফেজের নাম কি ছিল? ক্লাসিক। হয় ক্লাসিক। পাই নাই না? এটা আচ্ছা, এখানে এই যে এখানে আসছে, আমরা লিঙ্কে ক্লিক করি। দেখছেন আমাদের হেডিংটা কি হয়ে গেছে? হেডিংটা কি ওয়েলকাম টু ওয়েটটা পেয়ে গেছে। ক্লাসিক এডিট হ্যাঁ, ওয়েটটা পেয়ে জি বলেন। তো সেটা তবে এখানে বলা যাচ্ছে আমার এখানে লিঙ্কটা ক্লাসিক দিলে আসলো না কেন? হ্যাঁ, না না, আমাদের এই যে দাঁড়ান, রাইট, এখানে দেখেন এই যে ইন্ডেক্স ডট পিএইচপি এর ভিতরে আছে কিন্তু, হ্যাঁ। আপনি ও আচ্ছা আচ্ছা। দেখি, আমরা একটা মিনিট আমরা একটু চেক করে দেখি। আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটাকে ক্লোজ করে দিই, এন্টার দিই। না না, ওটা আমাদের ওই যে ইন্ডেক্স ডট পিএইচপির ভিতরে এই যে ক্লাসিক মোডের ইয়েটা আছে, এই জন্য এটা পাচ্ছে না। তো আমরা এখানে আরো সামথিং, আরো টুকটাক একটু কাজ করি। সেটা হচ্ছে আমরা এখানে হোভার ইফেক্ট দিব এটার উপরে, হ্যাঁ। তো হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা সুডো কোড ব্যবহার করি। সেটা হচ্ছে কি হোভার। হোভার করলে কত হয়ে যাবে, 900 হয়ে যাবে, আর কালারটা হয়ে যাবে কি গ্রিন। ট্রানজিশন ব্যবহার করতে পারি, ট্রানজিশন, আচ্ছা ট্রান্সফর্ম স্কিউ। স্কিউ হচ্ছে 50 ডিগ্রি। দেখছেন, আমরা যখন এটার উপরে আমাদের হোভারটা করলাম, মানে মাউস পয়েন্টার আনলাম, সে কি করলো 50 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে গেল এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে ট্রান্সফর্ম, এখানে আপনি ট্রান্সলেট দেন, ট্রান্সলেট এক্স 50 পিক্সেল, পাবলিশ দেন। অর্থাৎ সে 50 পিক্সেল কি হচ্ছে, সরে যাচ্ছে কোন দিকে, ডান দিকে। হুম। আচ্ছা, এগুলো হচ্ছে টুকটাক, আপনি এখানে মাইনাস দেন, মাইনাস দিয়ে 100 দেন, দেখেন কি হয়। দেখছেন, বাম দিকে নেওয়ার জন্য মাইনাস দিতে হচ্ছে, আর ডান দিকে নেওয়ার জন্য শুধুমাত্র ভ্যালুটা, মানে পজিটিভ ভ্যালুটা, ঠিক আছে। এখন আপনি এখানে ট্রান্সলেট দেন, শুধু ট্রান্সলেট, তারপরে এটা দেন হচ্ছে 50 পিক্সেল, মানে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু দুইটা দিলেন আপনি। দেওয়ার পরে আপনি এটাকে কি করেন, রিলোড দেন। দেখছেন নিচে চলে, এক্স এর ভ্যালু কোথায়, নিচে চলে আসছে। এখন যদি আপনি উপরে নিতে যান, এই সেট, আচ্ছা যাই হোক, উপরে নিতে চাইলে আপনাকে কি করতে হবে, এটাকেও মাইনাস দিতে হবে, তাহলে দুইটা কি কি হয়ে যাবে, উপরে যাবে। এখন রিলোড অবস্থায় আসছে, উপরে যায় না কেন, এই যে আবার গেছে, দেখছেন। দেখ, এগুলো হচ্ছে ওই যে আমাদের সিএস এর কাজ, বাট এই যে বুঝতে পারছেন আপনি যে ক্লাসিক এডিটর দিয়ে কিভাবে আপনি কাজ করবেন। জি জি। ক্লাসিক এডিটর দিয়ে আপনি মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারবেন ক্লাসিক এডিটর ইউজ করে, বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে আমাদের টেক্সট অপশন। এরপরে ভিজুয়াল অপশনে দেখেন, এখানে আপনি যখন কোনো লেখা লিখলেন, লেখার পরে আপনি এখানে হেডিং আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রি ফরম্যাটেড 6টা হেডিং, প্যারাগ্রাফ, এগুলো সব আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কোনো কিছুকে বোল্ড করতে চাইলে, ধরেন আপনি
এই যে এগুলো বোল্ড আছে, হ্যাঁ, অফিসিয়াল, এটাকে আপনি বোল্ড করলেন, ইটালিক করলেন। তারপরে আবার কোনো লিস্ট তৈরি করতে চাইলে এখানে ক্লিক করে লিস্টগুলো নিতে পারবেন। ব্লক কোড বানাইতে চাইলে, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট সেট করতে চাইলে, তারপরে হচ্ছে লিঙ্ক আপ করার জন্য, তারপরে হচ্ছে ইনসার্ট রিড মোড। যেমন ধরেন হচ্ছে আমরা এখানে আনবো কি ইনসার্ট রিড মোড, ঠিক আছে। এই যে রিড মোডের অপশনটা চলে আসছে, তো আমরা এটা আপডেট করে দিই। আপডেট করে আমরা এখানে কি করি, রিলোড দিই। আচ্ছা, এটা আপডেট তো হয়েছে। সময় কি আর আছে? থাকার কথা, আপনি একজন, তো একজন হইলে সময় দেয়। দেখতে হবে এটা আসলে রিড মোডের অপশনটাই মূলত এটা, কিন্তু এখানে ওই যে কাজ করতে হবে টুকটাক, হ্যাঁ। সেটা হচ্ছে রিড মোড তো দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে না কেন? আচ্ছা, এটা কাউন্ট করে নেবেন, আমি চেক করি নাই, এই জন্য বলতে পারতেছি না। তো এখানে এই জিনিসগুলো, এটা একটু দেখেন, এগুলো আপনি বুঝবেন, ঠিক আছে। এই যে স্ট্রাইক, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি নিচে যদি হরিজন্টাল লাইন নিতে চান তাহলে হচ্ছে আপনি এখানে এটাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে টেক্সটের কালার করতে চাইলে, যেমন ক্লাসিক এডিটর, এটাকে যদি আপনি কালার দিতে চান তাহলে এখান থেকে আপনি একটা কালার চুজ করে দেন, ব্যাস আপনার কালারটা চলে আসছে। এরপর হচ্ছে ফেস্ট অ্যাজ টেক্সট, কোনো একটা জিনিসকে আপনি টেক্সট আকারে যদি ফেস্ট করতে চান তাহলে এটা। এরপরে হচ্ছে যেমন আপনি এটার ফরম্যাট ক্লিয়ারটা, মানে ফরম্যাটিংটা ক্লিয়ার করবেন। দেখেন এটাতে এখন কোনো ফরম্যাটিং নেই, বেসিক যে টেক্সটটা যেরকম ঠিক ওই রকমই চলে আসছে, বুঝতে পারছেন? ধরেন আপনি এটাকে ফরম্যাট করছেন, মানে মোটা করছেন এবং হচ্ছে বাঁকা করছেন, আপনি চাচ্ছেন যে বাঁকা, হ্যাঁ, নর্মাল টেক্সটে চলে আসবে, এই যে এটা নর্মাল বুঝলাম। টেক্সটে চলে আসছে। তারপর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, তারপর হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। আপনি এটাকে, আচ্ছা, আপনি এখানে ইনডেন্টটা ক্লিক করেন, দেখেন আপনার বাম পাশে ডান পাশে চলে গেছে, মানে বাম পাশে কিছু জায়গায় খালি করে চলে গেছে। এখন এটাতে ক্লিক করেন, আবার সে বেসিক রোলে চলে আসছে, ঠিক আছে। দেখেন আপনি কি ইনডেন্ট মানে কি, সামনের অংশগুলোকে খালি রাখা, হ্যাঁ, আর ডিক্রিজ মানে হচ্ছে সামনের যে অংশটাতে আপনি খালি রাখছেন সেগুলোকে ইয়ে করা, রিমুভ করা, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনি আনডো করবেন, আপনি এখন এই যে একটু আগে যেটা করছেন সেটা আনডো করবেন। আর ফর আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য হচ্ছে আনডো, আর ফরের অবস্থায় ফিরে যাওয়ানোর জন্য হচ্ছে রিডো, ঠিক আছে। আর এগুলো জি। এখানে হেল্পে ক্লিক করলে আপনি কিছু কিবোর্ডে শর্টকাটে কাজ করার জন্য কিবোর্ড শর্টকাট আছে, বুঝতে পারছেন? আর এই যে পাবলিশ, প্রিভিউ, পেজ অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো আমাদের তো দেখানো আছে, তাই না? আশা করি এগুলোতে জি। সমস্যা হবে না, বুঝতে পারছেন তাহলে ক্লাসিক এডিটরটা? জি। আচ্ছা, তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখি। যদিও আজকে আমাদের বেশি ক্লাস হয় নাই, তো আপনারা একটু কাইন্ডলি হচ্ছে একটু প্র্যাকটিস করেন। ব্লক এডিটর, ক্লাসিক এডিটর, এই দুইটা জিনিস নিয়ে আপনারা দুইটা পেজ বানাবেন মোটামুটি। ক্লাসিক এডিটরের যতগুলো ট্যাগ আছে, মানে যতগুলো টুলস আছে সবগুলো ইউজ করবেন। ব্লগ এডিটরও যতগুলো ইউজ করা যায় ব্লগ এডিটর দিয়ে, দরকার হলে একটা পেজ আপনি লম্বা করে মনে করেন একটা ল্যান্ডিং পেজ বানাই ফেলবেন ব্লগ এডিটর দিয়ে, বুঝতে পারছেন? তারপরে আমরা কিন্তু আমাদের মেইন কাজে চলে যাব, আমরা আমাদের সিড প্রডের কাজ চলে যাব, কারণ সিড প্রড দিয়ে আমরা অনেক অনেক ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো, ঠিক আছে। অনেক ধরনের ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, লিড জেনারেশন পেজ, কামিং সুন, মেনটেনেন্স পেজ, ঠিক আছে। আমরা সবগুলো একটা একটা করে দেখবো, প্রফেশনাল, ঠিক আছে। সাইদ ভাই, জি ভাইয়া। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, হ্যাঁ। জি ভাইয়া। ঈশা ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাই এই যে এইটা একটু সহজ সরল দিলে তো দেখা যায় প্র্যাকটিসটা করতে সুবিধা হয়। মানে আজকে ও যদি আচ্ছা, দেখে হ্যাঁ, ওই যে আগের ক্লাসটাও ইউটিউবে দেওয়া হয় না, আমি আসলে হয় ভাই, এই ওইটাও দেন ভাই। দুই একদিন আমি এই দুই তিনটা দিন আমি একটু বিজি, হ্যাঁ। তো ইয়ে আপনারা ইয়ে করেন। আচ্ছা, আমি দিয়ে দিব বলতে আমি যত দ্রুত সম্ভব